কেবল ফুড লাভারদের জন্যই নয়, যারা কিনা বাইরে একটু ঘুরতে এসে ভালো একটা রেস্টুরেন্টের খোঁজে আছেন তাদেরকে বলছি। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় রয়েছে ক্যাফে লিও, যেখানে আপনি আসলে পাচ্ছেন 50+ আইটেম, সেই সঙ্গে খাবারের রেঞ্জটা কিন্তু একদম রিজনেবল। তাই বলছি আসুন ক্যাফে লিওতে, দেখুন এখানকার খাবারগুলো টেস্ট করে। আর আজকে এখানকার খাবার এবং পুরো এনভায়রনমেন্টটা ঘুরিয়ে দেখাবো আমি, আব্দুল্লাহ জুবায়ের। ক্যাফেলিওতে কেন আসা হয় এবং এখানকার এনভায়রনমেন্ট থেকে শুরু করে এখানকার ফুড, এগুলোর মানগুলো কেমন, দাম কেমন, সব কিছু একটু জানাবেন। ক্যাফেলিতে আসা হয় নাম্বার ওয়ান এনভায়রনমেন্ট কাম, ক্লিন, ভালো লাগে, আর ফুড কোয়ালিটি ভালো, মোটামুটি আমরা কমফোর্ট ফিল করি। এখানে স্পেশাল কোনো আপনার ফুড আছে কি? স্পেশাল, সবই স্পেশাল, ভালো লাগে। এইখানটায় যে ক্যাফে লিও নামকরণটা করা হয়েছে বিড়ালকে ভালোবেসে, এবং বিড়ালের বেশ কিছু ছবিও আমরা দেখেছি যে বাধাই করা, এই বিষয়টা কেমন লাগে? ভালো, আপনার অ্যানিমেল লাভার, আর ভালো। আমি যদি বলি ক্যাফেলিওর পরিবেশটা অনেক সুন্দর, ইটস ভেরি কোজি, অ্যান্ড ফার্স্ট অফ অল ওদের মেনুটা আমার অনেক পছন্দ। লাইক ওরা অনেক এক্সপ্লেন করে মেনুটা ডেকোরেট করছে, যেটা আমরা অনেক সময় দেখা যায় কিছু অর্ডার করলে বুঝতে পারি না আসলে এটা কি দিয়ে হবে বা ইনগ্রিডিয়েন্ট কি হবে। সো ইট অ্যাকচুয়ালি গ্রেট যে ওরা আসলে এক্সপ্লেন করছে যে হোয়াট অ্যাকচুয়ালি আই হ্যাভ অর্ডার্ড। সো আই থিঙ্ক ইটস আ গুড ইনিশিয়েটিভ, বিকজ সবাই আসলে এটা করে না। অ্যান্ড ওদের যদি আমি বলি, ওদের সার্ভিস অনেক ভালো, অ্যান্ড ওদের বিহেভিয়ারও যথেষ্ট ভালো। সো ওভারঅল আমি আসলে এদিকে আসলে আসা হয়। বিশেষ কোনো ফুড এখানকার চয়েসেবল আছে কিনা? ওদের মেইনসের আইটেমগুলো অনেক ভালো, আই মাস্ট সে। অ্যান্ড প্রাইস যদি বলি, ইটস অ্যাকচুয়ালি ওর্থ ইট। সো দ্যাটস ইট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আপনার কতদিনের এখানে আসা যাওয়ার? আমরা আসলে বসুন্ধরা আসলে হয় আমি কসমোতে বসি, আদারওয়াইজ এখানে বসি। সো লাইক মোস্ট অফ দ্য টাইম আসা হয়, Like, এখানে আসলে আসা হয়, দ্যাটস। ফার্স্ট অফ অল হচ্ছে ক্যাফে লিওতে কেন আসা হয় এবং এখানকার এনভায়রনমেন্টটা নিয়ে কিছু বলবেন। কোয়ালিটি এবং এনভায়রনমেন্টের জন্য এখানে আসা হয়। এখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় এবং ফুড কোয়ালিটি ওয়াজ এক্সিলেন্ট। থ্যাংক ইউ। এছাড়া যদি বলি ফুড কোয়ালিটি ছাড়া এমনিতে এনভায়রনমেন্টটা কেমন, এবং আলাদা করে আপনার কাছে কোনো ভালো লাগার কারণ আছে কিনা, কোনো বিশেষ কারণ আছে কিনা? বসুন্ধরায় যেহেতু আমরা থাকি, বসুন্ধরায় এই ধরনের স্পেস খুবই কম, এর মধ্যে যতটুকু আছে ওনাদের এখানে আসার পরে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি ফ্যামিলি, ফ্রেন্ডস সাথে, এই জন্য এখানে আসি। থ্যাংক ইউ। ক্যাফে লিওতে কেন আসবে ফুড লাভাররা? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য অনেক সুন্দর একটা স্পেস হচ্ছে আমাদের এই ক্যাফেলিও। গেট টুগেদারের জন্য বেস্ট স্পেস বলা যায় বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমাদের এই ক্যাফেলিও, যে কারণে সবসময় আমাদের এখানে ক্রাউড থাকে, রাশ থাকে আমাদের গেস্টের। আপনাদের ফুডগুলোর মধ্যে কত রকমের আইটেম রয়েছে এবং সেগুলোর মধ্যে ইউনিক কী ফুড রয়েছে যেটা আসলে অন্য কোথাও হয়তো বা পাবে না? মেক্সিকান রাইস আছে আমাদের অনেক ফেমাস, পিৎজা, পাস্তা, তারপর আমাদের কেকগুলো অনেক ফেমাস এখানে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। আমাদের যে কফিগুলো আছে, বেভারেজগুলো আছে, এগুলো ইউনিক, এগুলো আপনি অন্য কোথাও পাবেন না, ইউনিক টেস্টে পাবেন আমাদের এখানে। কতগুলো ফুড আছে আইটেম? অলমোস্ট মেইন কোর্স যদি আমি বলি, স্যুপ, সালাদ, মেইন কোর্স সব ধরনের আইটেমই আছে। 50+ মেইন কোর্স আছে, এছাড়া যে সব মিলিয়ে আপনার 80+ আইটেম আছে। আসলে এখানকার এনভায়রনমেন্ট থেকে শুরু করে খাবারের মান নিয়ে আসলে যারা খাবার প্রিয় আছে বা যারা ফুড লাভার রয়েছে তাদেরকে আসলে আশ্বস্ত করবেন কিভাবে এইটা অথেন্টিক?
এটা হচ্ছে যে আমরা তো বিজনেস করি আসলে লং টার্ম চিন্তা করে, যে কারণে হচ্ছে যে আমরা সবসময় সব কিছু 100% ফ্রেশ ইউজ করি। গেস্টের টেস্টের জন্য গেস্ট পছন্দ করবে, এই কারণে হচ্ছে যে সব কিছু ফ্রেশ ইউজ করা হয়, যে কারণে হচ্ছে যে আমাদের গেস্ট কিন্তু রিপিটেড গেস্ট, বেশিরভাগ গেস্টই হচ্ছে আমাদের রিপিটেড, যে কারণে হচ্ছে সবসময় এখানে ক্রাউড থাকে আমাদের, আল্লাহর রহমতে বলা যায়। আমাদের এখানকার ফুড রেট কেমন আসলে? 250 থেকে শুরু হয়ে 500 600-এর ভিতরে সব ফুড, আমাদের ফুডের রেঞ্জগুলো আর কি আমাদের 300 থেকে শুরু হয়ে 700-এর ভিতরে আমাদের সবগুলো ফুডের রেঞ্জ।